ডায়াবেটিসে কোনো ক্ষত হলে খুব তাড়াতাড়ি সেটা শুকোয় না, অনেক সময় লাগে সেই ক্ষত সারতে। এমনকি এরকম সিচুয়েশান আসে যে সে ক্ষত তো সারেই না, উল্টে সেই ক্ষতস্থান, হাত বা পা যেখানে সেই ক্ষত হয়েছে সেই ক্ষতস্থানটা কেটে বাদ দিতে হয়। ডায়াবেটিসে এমন কী সমস্যা হয় যে সেই ক্ষতস্থানটা আমাদের কেটে বাদ দিতে হয়? আর ডায়াবেটিসের ক্ষতই বা কেন দ্রুত শুকোয় না? আজকে আমরা সেটাই একটু জানব। নমস্কার, আপনারা দেখছেন স্বাস্থ্যবন্ধু ইউটিউব চ্যানেল। আমি আপনাদের স্বাস্থ্যবন্ধু শুভঙ্কর, চর্মরোগ চিকিৎসক এবং ডায়াবেটিস এডুকেটার। স্বাস্থ্যবন্ধু ইউটিউব চ্যানেলে আমি বিভিন্ন প্রকার রোগ, তার প্রতিকার এবং প্রতিরোধ নিয়ে আলোচনা করি খুবই সহজ সরল ভাষায়। তো আজকে দেখি যে ডায়াবেটিস যে ক্ষত, ডায়াবেটিক উন্ড, সেই ডায়াবেটিকের ক্ষত কেন দ্রুত শুকোয় না এবং কেন ডায়াবেটিসের সেই ক্ষত না শুকোবার ফলে সেই ক্ষতস্থানটা কেটে বাদ দিতে হয়, এবং কিভাবে আমরা এই সমস্যাটা থেকে আমরা এড়াতে পারি, আজকে ভিডিওতে আমরা জানব। মূল বিষয়ে যাওয়ার আগে একটা ছোট্ট উদাহরণ দিই একটু বোঝার সুবিধার জন্য। ধরুন কোথাও আগুন লাগলো, তো সেই যেখানে আগুন লাগলো সেখানে কি হবে? সেখানে যে জলের পাইপ থাকে সেটা ফেটে যাবে, গ্যাসের পাইপ ফেটে যাবে, ইলেকট্রিকের যে পাইপ সেগুলো নষ্ট হবে, যেখানে আগুন লাগবে সেখানে দেওয়াল খারাপ হবে, আশেপাশে যে ঘরবাড়ি আছে সেইগুলো ক্ষতি হবে, যেখানে আগুন লেগেছে সেখানে ফার্নিচার বা আরও যেসব আসবাবপত্র জিনিসপত্র থাকে, দরকারি ডকুমেন্টস, সেগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। এরপরে কি হবে? পুলিশ আসবে, পুলিশ এসে সেখানে দেখবে যে কেন আগুন লাগলো, বা যদি পুলিশ আগুন সেটা কী জন্য, কারণ কী, সেগুলো বিশ্লেষণ করতে না পারে, তখন সেখানে আসবে মিলিটারি এসে সে ব্যাপারটাকে পুরো ম্যানেজ করবে। এবার কী হবে? যখন আগুন নিভে যাবে তখন আমরা যে জলের পাইপ যেটা ফেটে গেছিলো সেটাকে জুড়িয়ে দেবো, ইলেকট্রিকের পাইপ আবার ঠিক করে দেবো, যে দেওয়াল খারাপ হয়েছে সেটাকে ঠিক করে দেবো, গ্যাসের যে পাইপ ছিল সেটা ফেটে গেছে সেটাকে আমরা সিল করে দেবো যাতে ফার্দার কোনো সমস্যা না হয়, ফার্নিচার আবার ঠিক করে নেব, দেওয়ালে রং করে নেব, ইলেকট্রিক লাইন আবার তৈরি করে নেব। তাহলে একটা জায়গায় যখন আগুন লাগলো তখন এবং তারপরে আমরা দেখলাম যে আমরা সেই জায়গাটাকে রিপেয়ার করে নিলাম। এখন যখন কোনো ঘা হচ্ছে বা কেটে যাচ্ছে, ক্ষত হচ্ছে, সেই ক্ষতর সাথে একটু এই আগুন লাগার ব্যাপারটাকে একটু কোরিলেট করি। যেখানে ধরুন ক্ষত হয়েছে সেখানে ধরুন আগুন লেগেছে, তা ফার্স্ট কাজ আমরা কি করেছিলাম যখন আগুন লেগেছিল? না, আমরা সেখানে গ্যাসের পাইপ বা ইলেকট্রিক্যাল লাইন সেগুলোকে আমরা কেটেছিলাম। এই যে কোনো আপনারা দেখলেন যে একটা জায়গায় আগুন লাগলো এবং তারপরে সেটা রিপেয়ার হলো। এই যে প্রসেস, এই ক্ষত নিরাময়ের কিছু প্রসেস আছে এবং কিছু স্টেপস আছে, তার 4টে স্টেপস আছে। তাহলে ডায়াবেটিক রোগীদের ক্ষেত্রে কি সমস্যা হয় যে ক্ষত দ্রুত সারে না, সেটা তো আমরা জানবই। তার আগে নর্মাল যে স্টেপসগুলো আছে ক্ষত নিরাময়, সেই 4টে প্রথমে যে স্টেপ আছে সেই 4টে স্টেপ আমরা একটু জেনে নিই। আমরা যখন আগুন লেগেছিল ফার্স্ট কী করেছিলাম? সেখানে গ্যাসের পাইপ বা ইলেকট্রিক্যাল লাইন যেগুলো ছিল সেগুলোকে আমরা কেটে দিয়েছিলাম, কারণ গ্যাসের লাইন যদি থাকে তাহলে আগুন আরও বেড়ে যাবে। তো এখানে যখনই কোনো ক্ষত হয় তখন আমাদের প্রথম কাজ হওয়া উচিত সেই যে ক্ষতস্থান থেকে যে রক্ত বেরোচ্ছে সেই রক্তটাকে বন্ধ করা, কারণ রক্ত খুব দুর্মূল্য জিনিস, রক্ত আমাদের শরীরে ভীষণ প্রয়োজনীয় জিনিস। তো রক্ত যদি বেরিয়ে যায় আমাদের শরীরে রক্ত কমে যাবে, বিভিন্ন সমস্যা দেখা দেবে। তাই জন্য প্রথম কাজ হচ্ছে আমাদের যে রক্ত যে বেরোচ্ছে সেই ক্ষতস্থান থেকে কোনোভাবে রক্তটাকে বেরোনোটা বন্ধ করা। রক্তটা বেরোনো আমরা বন্ধ করলাম। আমাদের শরীরে কিছু ফ্যাক্টর আছে যেগুলো দিয়ে যে ক্ষতস্থান থেকে যে রক্ত বেরোচ্ছে সেটা নিজেই বন্ধ হয়ে যায়।
এই প্রসেসটাকে বলা হয় কোয়াগুলেশন। এরপরে কি হয়, এরপরে হচ্ছে যখনই কোনো ক্ষত তৈরি হচ্ছে তার ভেতরে ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, ভাইরাস এগুলো ঢুকে যায়। নর্মালি স্কিন হচ্ছে আমাদের একটা প্রোটেক্টিভ একটা লেয়ার। আমাদের স্কিনের ওপরেও কিন্তু প্রচুর ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস এগুলো থাকে। এখন এগুলো ঢুকতে পারে না, কারণ স্কিন হচ্ছে আমাদের একটা প্রোটেকশন দেয়। এখন যখনই এখানে কোনো কাট হয়, কেটে যায়, সে যে প্রোটেকশন লেয়ারটা খুলে গেল, মানে বাড়ির সদর দরজা যেমন খোলা থাকলে সবাই ঢুকতে পারে, সেরকমই এই যেখানে কাট হলো সেখান থেকে প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস এগুলো ঢুকতে থাকে। এখন কি হয়, আমাদের শরীরে ডাব্লিউবিসি বলে একটা থাকে, আরবিসি, ডাব্লিউবিসি থাকে, রেড ব্লাড সেল বা হোয়াইট ব্লাড সেল। রেড ব্লাড সেলের কাজ হচ্ছে অক্সিজেন ক্যারি করা, তার মধ্যে হিমোগ্লোবিন থাকে যার জন্য রক্তের রং লাল হয়। আরেকটা হচ্ছে ডাব্লিউবিসি। ডাব্লিউবিসি হচ্ছে ঠিক পুলিশের মতো, যখনই বডিতে কোথাও কোনো সমস্যা হয় পুলিশ যেমন চলে আসে, সেরকম ডাব্লিউবিসিও সেই যে ক্ষতস্থানে যেখানে কোনো ইনফেকশন হচ্ছে বা ব্যাকটেরিয়া, ভাইরাস যেখানে ঢুকে পড়েছে সেখানে আসে। এসে কি করে ডাব্লিউবিসি, এই ব্যাকটেরিয়া, ফাঙ্গাসগুলোকে খেতে থাকে এবং মারতে থাকে। এখন ধরুন কোনো কারণে এই ডাব্লিউবিসি একা পেরে উঠছে না, তখন কি হয়, আমাদের এখানে যখন কোনো সমস্যা হয়, পুলিশ পারছে না, তখন কি করি আমরা, মিলিটারিকে ডাকি। এখানেও বডি কী করে, যখন ডাব্লিউবিসি পারছে না, বডি তার নিজের যে মিলিটারি সিস্টেম আছে সেই মিলিটারি সিস্টেমকে ডাকে। এখানে মিলিটারি সিস্টেমটা কি, বি সেল এবং টি সেল। এই বি সেল আমাদের যে বোন আছে, হাড়ের মধ্যে বোন ম্যারো থাকে, এই বোন ম্যারো থেকে আসে হচ্ছে বি সেল, আর লাংসের থাইমাস গ্ল্যান্ড থেকে আসে টি সেল। এই বি সেল আর টি সেল খুব পাওয়ারফুল, কেননা এই বি সেল আর টি সেলের একটা মেমোরি থাকে, যে আগে কোনো ভাইরাস এসেছিল, ব্যাকটেরিয়া এসেছিল, কীভাবে বি সেল বা টি সেল সেটাকে আটকে ছিল বা সেটার সাথে কীভাবে ফাইট করেছিল, এই একটা মেমোরি কপি করে তাদের মধ্যে রেখে দেয়। তো যার ফলে কি হয়, যখন আবার কোনো সেই ভাইরাসটা আসে, বি সেল আর টি সেল তার মেমোরি থেকে ওটা বার করে নেয় যে হ্যাঁ, আগেরবার আমি এই ভাইরাসটাকে বা ব্যাকটেরিয়াটাকে এইভাবে আমি ডিফেন্ড করেছিলাম বা এইভাবে মেরেছিলাম, তাহলে এবারও আমাকে সেইভাবেই করতে হবে। ঠিক যেমন আমরা ভ্যাকসিনে কী করি, ভ্যাকসিনে সেই রোগেরই কিছু একটা মৃত ভাইরাসকে আমরা শরীরের ভেতরে ঢুকিয়ে দিই। বি সেল আর টি সেলের কাছে তাহলে একটা কপি রইল। এবার যখন আসল যে রোগটা আসে, যখন জ্যান্ত জীবাণুগুলো আবার আসে, তখন বি সেল আর টি সেল সেই মেমোরি থেকে বার করে নেয় যে আগের বারে তো আমি এইভাবে করেছিলাম, তাহলে এবারও আমাকে এইভাবেই করতে হবে। তো এই বি সেল আর টি সেল এসে কিন্তু এই যে ব্যাকটেরিয়া, ভাইরাস সেগুলোকে মারে। এটা হচ্ছে আমাদের 2 নম্বর প্রসেস, যে কিল দ্য ব্যাকটেরিয়া। বডি তার নিজস্ব ইমিউন সিস্টেম দ্বারা এবং ডাব্লিউবিসি দ্বারা ব্যাকটেরিয়াগুলোকে সে মারে, নইলে তো সারা শরীরে ইনফেকশন হয়ে যাবে যদি না মারে। এরপরে কি হয়, এরপরে আমরা দেখলাম যে আগুন লেগেছিল, পুলিশ এলো, মিলিটারি এলো, তারপরে আমরা কি করি, রিপেয়ারিংয়ের কাজ শুরু করি। রিপেয়ারিংয়ের কাজ বলতে গেলে আবার ইলেকট্রিক লাইন জুড়ে দেওয়া, আবার গ্যাসের পাইপ জুড়ে দেওয়া, আবার যা যা ক্ষতি হয়েছিল, দেওয়াল নষ্ট হয়েছিল দেওয়ালটা রং করা, আশেপাশের ঘরবাড়িগুলো যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে সেগুলোকে ঠিক করা, এবং কার্পেন্টার ডাকা, বিভিন্ন ধরনের মিস্ত্রি এটাকে ঠিক করা। এই রিপেয়ারিং প্রসেসে 10 থেকে, যেমন দেখলাম আমরা ওখানে আগুন লাগাতে রিপেয়ার করতে গেলে 10 থেকে 12 রকমের মিস্ত্রির দরকার হয়, বডিতেও এরকম রিপেয়ারিংয়ের জন্য 10 থেকে 12 রকম গ্রোথ ফ্যাক্টরের প্রয়োজন হয়। এই গ্রোথ ফ্যাক্টরগুলো কি করে, এই গ্রোথ ফ্যাক্টরগুলো এই ক্ষত যে হয়েছে সেই ক্ষতটা আস্তে আস্তে ভরাট করে একটা লেভেলে নিয়ে আসে। এরপরে কি, এটা হচ্ছে আমাদের 3 নম্বর প্রসেস গেল, রিপেয়ারিং অ্যান্ড রিজেনারেশন প্রসেস, যেখানে রিপেয়ার করছি আমরা। এরপরে কি, এরপরে হচ্ছে যে আবার সেই স্কিনটাকে আবার আগের জায়গায় নিয়ে আসা, যাতে দেখে বোঝাই না যায় যে এখানে কোনো ক্ষত হয়েছিল। এই প্রসেসটাকে বলা হয় রিমডেলিং। এই 4টে প্রসেসে আমাদের যখনই কোনো ক্ষত তৈরি হয় শরীরে, এই 4টে প্রসেসে কিন্তু এই ক্ষতটা ভরাট হয় বা ক্ষতটা, বাংলা ভাষায় একদম ক্ষতটা শুকিয়ে যায়।
এখন ডায়াবেটিসের ক্ষেত্রে কি সমস্যা হয় যে এই ঘা শুকোয় না। তো ডায়াবেটিসের প্রথম সমস্যা হচ্ছে যে আমাদের প্রথমে কি দেখেছিলাম যে আমরা ব্লাডটাকে আমরা ব্লাড বেরোচ্ছে যে ব্লাড ফ্লোটাকে আমরা বন্ধ করেছিলাম। আর ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে সমস্যাটা হয় যে এই রক্তটা জমাট বাঁধতে চায় না। কেন? গ্লাইকেশন প্রসেস হয়। সেটা কি? ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে কি সমস্যা হয় যে রক্তে সুগারের পরিমাণটা অনেক বেশি থাকে। এখন এই যখনই নাকি রক্তটা জমাট বাঁধতে হয়, এই জমাট বাঁধতে গেলে দরকার হয় প্রোটিনের। এখন এই বডিতে যে এক্সট্রা গ্লুকোজটা রয়েছে এর ফলে কি হয়, এই গ্লুকোজ প্রোটিনের সাথে বাইন্ড করে যায়। এই প্রসেসটাকে বলে গ্লাইকেশন। এর ফলে কি হয়, প্রোটিন তার নিজের কাজটা করতে পারে না, যার ফলে যে ওখানে যে ব্লাডটা যে জমাট বাঁধবে বা ব্লাডটাকে যে বন্ধ করবে সেই যে প্রোটিনগুলো, সেই প্রোটিনগুলো সেভাবে কাজ করতে পারে না গ্লাইকেশন প্রসেস এর জন্য। আর এই জন্যই রক্তটাও বন্ধ করতে গেলে আমাদের বেশ কিছু সময় লাগে, ফলে কিছু ব্লাডটা লস হয়ে যায়। তাহলে দেখলাম যে প্রথম যে শর্ত উন্ড হিলিংয়ের প্রথম শর্তটা কিন্তু ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে ফুলফিল করলো না। এরপরে কি হয়, এরপরে দেখলাম যে কোনো জায়গায় যে কাট লেগে হয়েছে, কেটে গেছে, রক্ত বেরোচ্ছে, ওখান থেকে ব্যাকটেরিয়া ভাইরাস ঢুকে গেছে। এখন ডায়াবেটিক রোগীদের ব্লাডে প্রচুর পরিমাণে সুগার রয়েছে, আর এই সুগার হচ্ছে ডায়াবেটিক জীবাণুদের যে ব্যাকটেরিয়া ভাইরাস ফাঙ্গাস আসছে প্রিয় খাবার। আর যেখানে আমরাও ভালো খাবার যেখানে পাই সেখানে একদম নিশ্চিন্তে থাকি। ব্যাকটেরিয়া ভাইরাসগুলো কী করে, এই যে এনভায়রনমেন্ট দরকার ছিল, সুন্দর এনভায়রনমেন্ট, খাবার কোনো চিন্তা নেই, এখানে একদম গেড়ে বসে এবং এখানে তার সংসার শুরু করে দেয়। তো যার ফলে কি হয়, ব্যাকটেরিয়াল কাউন্টটাও খুব দ্রুত বাড়তে থাকে, কারণ খাবার চিন্তা নেই, তো এখানে বসে খাচ্ছে আর সংসার বাড়াচ্ছে। তো এইভাবে ব্যাকটেরিয়াল কাউন্টটাও বাড়তে থাকে, ফলে ডাব্লিউবিসিও কাজ করতে পারে না, এমনকি টি সেল বি সেল সে মিলিটারি এসেও ব্যাকটেরিয়াগুলোকে মারতে পারে না, কারণ প্রচুর সংখ্যায় রয়েছে। তাহলে দ্বিতীয় যে স্টেপ ছিল আমাদের কিল দ্য ব্যাকটেরিয়া, এই ডায়াবেটিক রোগীদের উন্ড হিলিংয়ের ক্ষেত্রে কিন্তু এই 2 নম্বর যে স্টেপটা সেটাও ফেল করে গেল। এবার 3 নম্বর প্রসেসে আমরা কি দেখেছিলাম, রিপেয়ার অ্যান্ড রিজেনারেশন। যেখানে আমরা বিভিন্ন রকম বললাম যে 10-12 রকমের মিস্ত্রি এসে কেউ ঘর রং করবে, কেউ ইলেকট্রিকের কাজ করবে, কেউ আসবাবপত্রের কাজ করবে, এরকম 10 থেকে 12 রকমের ফ্যাক্টর আমাদের কাজ করে। এখন দেখা যায় যে ডায়াবেটিক রোগীদের ক্ষেত্রে এই ফ্যাক্টরগুলো একেবারেই কাজ করতে পারে না। কেন? এই যে 10 থেকে 12 রকমের যে ফ্যাক্টর বললাম, এগুলো ম্যাক্সিমাম হচ্ছে প্রোটিন, থ্রম্বিন, প্রোথম্বিন, এরকম প্রোটিনগুলো রয়েছে। এখন এই প্রোটিনগুলো যেহেতু গ্লাইকেশন প্রসেসে সুগার এসে প্রোটিনগুলোকে ধরে রেখেছে, প্রোটিনগুলো নিজের কাজ করতে পারছে না। এই জন্য এই যে রিপেয়ার প্রসেসটাও কিন্তু খুব ডিলে হয়, যার ফলে যে ঘাটা হয়েছে, যে ক্ষতটা হয়েছে, দ্রুত সারছে না। এবার আসি 4 নম্বর। যখন এই তিনটেই প্রসেস ডায়াবেটিক রোগীদের ক্ষেত্রে ফেল করে গেল, 4 নম্বর প্রসেসটা হবে কি করে? আমার যদি ঘা যদি ভরাট না হয়, তা সেখানে নতুন স্কিন তৈরি হবে কি করে? এই কারণে কিন্তু ডায়াবেটিক রোগীদের ক্ষত বা ঘা দ্রুত শুকোয় না এবং দ্রুত বাড়তে থাকে। ঠিক যেরকম ইংরেজরা এসেছিল আমাদের দেশে, এসে প্রথমে 1জন 2জন, তারপরে তারা সংসার নিয়ে এলো, তাদের নিয়ে এসে একটা এখানে কোম্পানি তৈরি করলো, ইস্ট ইন্ডিয়া কোম্পানি, কিছুদিনের মধ্যে সারা ভারতবর্ষে ছড়িয়ে গেল এবং দীর্ঘদিন ধরে তারা আমাদের দেশে রয়ে গেল। ঠিক এভাবেই ডায়াবেটিক রোগীদের ক্ষেত্রে ইনফেকশনও খুব দ্রুত বাড়তে থাকে এবং ক্ষতটা শুকোয় না। এখন এর থেকে আপনি বাঁচবেন কি করে, এর প্রতিকার কি? দেখুন, ডায়াবেটিসের প্রধান সমস্যা কি? ব্লাডে সুগার বেশি থাকে। এখন এই সুগারটা আসছে কোথা থেকে? সুগারটা তো আর আমি হাওয়া থেকে নিচ্ছি না, বা বাজার থেকেও কিনে আনছি না। সুগারটা আসছে আমরা যে খাচ্ছি
সেই খাবার থেকেই কিন্তু বডিতে সুগার তৈরি হচ্ছে। তাহলে আমাদের প্রথমেই কি করতে হবে, এমন সব খাবার নির্বাচন করতে হবে যার মধ্যে সুগার কম আছে, মানে লো গ্লাইসেমিক ফুড খেতে হবে। দ্বিতীয় হচ্ছে, এখন ক্ষত তৈরি হয়ে একটা ক্ষত হয়েছে, সেই ক্ষতটাকে প্রথমেই করতে হবে কি, ভালো করে পরিষ্কার করতে হবে, মানে ড্রেসিং করতে হবে দিনে 2 থেকে 3 বার। এবং অবশ্যই তার জন্য যে প্রপার ওষুধপত্র আছে, অ্যান্টিবায়োটিক রয়েছে, সেগুলো আপনাকে নিতে হবে। আপনাকে পায়ের বিশেষ করে যত্ন নিতে হবে। কি করতে হবে, ভালো জুতো ব্যবহার করতে হবে, খুব শক্তও নয় আবার খুব নরমও নয়, এই ধরনের জুতো ব্যবহার করতে হবে। এবং রেগুলার আপনার কিন্তু পা আপনি নিজে অন্তত দিনে 2 বার, কিছু না হলে স্নানের সময় এবং ঘুমানোর সময় আপনার পাটা চেক করবেন। আরেকটা ব্যাপারে এখানে একটু বলে দিই, ডায়াবেটিসের ফলে এখানে কিন্তু যে আমাদের যে সরু সরু যে ভেসেলগুলো আছে যেখান থেকে রক্ত যায়, সেইখানে যে ব্লাড যেহেতু গাঢ় হয়ে যায় সেহেতু ব্লাড পৌঁছতে পারে না, যার ফলে নার্ভগুলো এগুলো ওখানে ড্যামেজ হতে থাকে। এবং যখন নার্ভগুলো ড্যামেজ হয়, টিস্যুগুলো মরে যায়, সেলগুলো মরে যায়, পাটা কালো হতে থাকে এবং কালো হতে 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 বাড়তে থাকে। এবং এই সময় কোনো মানুষটাকে বাঁচাবার জন্য যেই জায়গাটা আপনার এরকম আক্রান্ত হয়েছে সেই জায়গাটা কিন্তু কেটে বাদ দিতে হয়। তো এই অবস্থায় পৌঁছবার আগে আপনাকে কিন্তু দেখতে হবে যে যাতে এই অবস্থাটাই না আসে। এই জন্য আপনার পায়ের যত্ন নেওয়া, ভালো ফুটওয়্যার, ভালো জুতো পরা এবং অবশ্যই লো গ্লাইসেমিক ফুড আপনাকে খেতে হবে যাতে ব্লাড সুগারটাই না বাড়ে। এখন আপনি লো গ্লাইসেমিক ফুড কীভাবে নির্বাচন করবেন সেই নিয়ে আমার একটা ভিডিও আছে, যে 1 মিনিটে কী করে আপনি কোন খাবারে কত গ্লাইসেমিক লোড আছে, গ্লাইসেমিক ইন্ডেক্স কত, সেটা আপনি দেখে নিতে পারেন এবং আপনার খাবারটা খুব তাড়াতাড়ি আপনি বেছে নিতে পারেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, নির্ভয়ে থাকুন। নমস্কার।